ছিলাম তখন একটা ইলেকটেড গভর্নমেন্ট অ্যান্ড এটসেট্রা বিএনপি গভর্নমেন্টের আগের রোলও আমরা জানতাম তারা এই রক মিউজিক রিলেটেড খুব বান্ধব ছিল। তো ইতিবাচকটা হচ্ছে যে ভেনিউ রিলেটেডও তারা ডিফারেন্টভাবে চিন্তা করছে এবং ভেনিউগুলো আপাতত যেগুলো আছে সেগুলো আমরা যেন চাইলে পাই, এমন যেন না হয় যে স্পোর্টস বডি ধরে রয়েছে কোনো কিছু না কিন্তু দেবো না, এরকম না হয়। এগুলোর অলরেডি আমরা কিছু আশাব্যঞ্জক কিছু ডিরেকশন পাচ্ছি। এর সাথে যে জিনিসটা হচ্ছে যে পারফর্মিং থিয়েটার মিউজিক্যাল ভেন্যু সেই রকম 5000 সিটের সেরকম, সেই ব্যাপারেও কিন্তু চিন্তাভাবনা প্রগ্রেস করে যাচ্ছে। সো আমার বলার বিষয় হচ্ছে যে প্রগ্রেস করছে, আমাদের যে কথাগুলো ছিল আমরা যেটা যেমন তোমরা জানো যে প্রাথমিক শিক্ষার মধ্যে গান এই যে এটা বাধার সৃষ্টি হয়েছিল সেটাকে উঠিয়ে দিয়ে এখন এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, স্পোর্টসকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং কালচারাল ইন্টিগ্রেশনটা আমাদের সোসাইটিতে 100% হবে, এই ব্যাপারটা আমাদের কাছে খুব স্পষ্ট করে আসছে। ভেন্যু তার মধ্যে অন্যতম। ভেন্যুটাও আমরা হয়তো আজকাল তো টেকনোলজি অন্য জায়গায় চলে গেছে, চাইনিজ কোম্পানিজ একটা পুরা 3 বেডরুম হাউস 30 দিনে উঠায় দেয়। তো ওদের যেমন এমপি থিয়েটার উঠায় দেয়, ওরা বলে যে আমাকে 60 থেকে হয়তো 70 দিনের মধ্যে আমি উঠাই দিতে পারবো। উই আর হোপফুল, উই লাইক হোয়াট উই আর হিয়ারিং। তো এটা একটা বড় জায়গা হবে। তবে শেষ কথাটা যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই আমাদের ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা একসাথে মিলে বিল্ড করতে চাই, এখানে পলিটিক্যাল স্টেবিলিটিটা এবং পলিটিক্যাল পার্টিগুলোর ম্যান্ডেটটা খুব ইম্পর্ট্যান্ট হবে। যার জন্য আমরা একটা পোস্ট করছিলাম, তুমি জানো যে আমি ফেসবুকে দিয়েছিলাম, আমরা যেভাবে চিন্তা করছিলাম যে সব ইশতেহার থাকে, কালচারাল ইশতেহার থাকে না কেন? কালচার নিয়ে তো আমরা বলি আমরা বাংলাদেশে হ্যাঁ, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, লালন আমাদের ঐতিহ্য, রিফ্লেকশন কোথায়? কেউ কালচার নিয়ে কথাই বলে না। তো থ্যাঙ্কফুলি এইবার এই সরকার প্রথমেই ইশতেহার দিচ্ছে যে কালচার নিয়ে এইভাবে করতে চাই। এটা একটা পজিটিভ দিক, আর আই হোপ পরবর্তীতেও যারা আসবে তারা একই চিন্তা করবে। এখন পরবর্তীতে কি এসে দেবো মিউজিক আরাম এটা সেটা আমি পরিষ্কার বলে দিতে চাই, বিকজ এটা শুনছি মিউজিশিয়ানদেরকে রাস্তায় কিছু পলিটিক্যাল পার্টির মানুষজন থ্রেট করছে যে ফেলে নাকি ছিঁড়ে ফেলবে না কি, এরকম ধরনের একটা কিছু তোমরা সবাই দেখছো বোধহয়। এই ধরনের উদ্ধত্তর ব্যাপারে সবাইকে সচেতন করে দিতে চাই, আর বলতে চাই যে বাংলাদেশ হচ্ছে কালচারাল একটা হাব। এই ধরনের কথাবার্তা যে বলবে তার অ্যাকচুয়ালি এটার জবাবদিহিতে তার কাছ থেকে আসতে হবে। একটা জিনিস সবসময় দেখি যে কিন্তু তোমরাও এই ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি, এই সব এলিমেন্টসকে রিজেক্ট করতে হলে এটা সমষ্টিগতভাবে